মগজকে কাজে লাগাই, যে আমরা যে পরিবেশে চলি, যাদের সাথে চলি, যাদের সমাজে চলি, যাদের সাথে আমরা সবসময় সম্পর্ক রাখি, এরা কি আমাদেরকে আল্লাহ রাস্তার দিকে আহ্বান করে নাকি আর কোনো দিকে আহ্বান করে? চিন্তা করেন একবার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে বলে গেছেন যে তোমাদের জন্য আল্লাহর কোরআন আর আমার সুন্নাহ রেখে যাচ্ছি, আর কে আপনাকে আছে যে আপনাকে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর দিকে আহ্বান করে, আর কে আপনাকে তার ব্যক্তিগত স্বার্থের পিছনে আহ্বান করে? সম্মানিত ভাইয়েরা, নিজের মগজকে যদি আমরা চিন্তা, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মহোদয়ের মৌলভীবাজার আগমন উপলক্ষে যে কর্মী সম্মেলনের প্রচার মিছিল পূর্ব এই সমাবেশে উপস্থিত সকলকেই আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে শীতের দিন আপনারা কষ্ট করে এসে আমাদের কথাবার্তা শোনার জন্য হাজির হয়েছেন এবং আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন বসে পুরো প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য, এবং আরও যারা বাইরে বিভিন্ন ভাইয়েরা আছেন সকলকে আমি বিনীত অনুরোধ করব আপনারা যাদের পক্ষে সম্ভব এসে আমাদের প্রোগ্রাম স্থলে এসে হাজির হন। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের আনু মেম্বার সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনেছি। এরপরে আসলে তেমন কিছু বলার নাই, তারপরেও আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, আর যারা কুফরির রাস্তায় চলে তারা হচ্ছে তাগুতের অভিভাবক বা শয়তানের অভিভাবক। এরা শয়তানকে, মানুষকে শয়তানের রাস্তার দিকে পরিচালিত করে, আর এদের ঠিকানা হবে চিরস্থায়ীভাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ কথা এটুকু বোঝানোর জন্য আমি বলছি, সম্মানিত ভাইয়েরা, একটু চিন্তা ভাবনা করি, নিজের মগজকে কাজে লাগাই, যে আমরা যে পরিবেশে চলি, যাদের সাথে চলি, যাদের সমাজে চলি, যাদের সাথে আমরা সবসময় সম্পর্ক রাখি, এরা কি আমাদেরকে আল্লাহ রাস্তার দিকে আহ্বান করে নাকি আর কোনো দিকে আহ্বান করে? চিন্তা করেন একবার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে বলে গেছেন যে তোমাদের জন্য আল্লাহর কোরআন আর আমার সুন্নাহ রেখে যাচ্ছি, আর কে আপনাকে আছে যে আপনাকে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর দিকে আহ্বান করে, আর কে আপনাকে তার ব্যক্তিগত স্বার্থের পিছনে আহ্বান করে? সম্মানিত ভাইয়েরা, নিজের মগজকে যদি আমরা চিন্তা ভাবনা না করি, আর আমরা যদি কথায় কথায় শুধু বলি যে ভাই আমি তো উম্মি মানুষ, আমি দুনিয়ার কিছুই বুঝি না। সম্মানিত ভাইয়েরা, আপনি যখন ধান ক্ষেত করতে যান তখন ঠিকই বুঝেন যে ধান কিভাবে ক্ষেত করতে হয়। আপনি তো কৃষি বিজ্ঞানী না, কিন্তু এটা ঠিকই শিখে নিয়েছেন। আপনি যখন গরু কিনতে যান তখন গরু এটা দেখে বুঝেন যে ওইটা কিনলে আপনার লাভ হবে না লস হবে। আপনি যখন হাঁস মুরগি পালন করেন তখন ওইটার অসুখ কী হয়েছে আর ওইটা ডিম কবে দেবে এটা আপনি বুঝে ফেলেন, কিন্তু আপনি তো সায়েন্টিস্ট না, ওই বিষয়ে পড়াশোনা করেন নাই। কিন্তু যখন আল্লাহর দিনের ব্যাপার আসে, যখন আমার দুনিয়ার স্বার্থের ব্যাপার আসে, তখন আমি দুনিয়ার সাময়িক লাভ দেখে শয়তানের রাস্তায় হাঁটি, আর আমি বলি যে ভাই আমি তো উম্মি মানুষ, আমি কিছু বুঝি না। এই ধরনের চিন্তাভাবনা যারা করেন, আমরা যাদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আছে, আসুন আমরা সতর্ক হই। এই চিন্তা যে আমরা আজকে করব, এই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেন তখনই এটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথম দিকে এটা বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যে তুমি কিছু সংখ্যক লোককে দেখবে তারা বলবে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, অথচ তারা আসলে কিন্তু মুমিন না। তারা মুমিনদেরকে এবং আল্লাহরে ধোঁকাতে চায়, প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, অথচ তারা এটা আসলে বুঝে না। সম্মানিত ভাইয়েরা, আমাদের নিজেদের যদি আমরা আমলকে পরিবর্তন না করতে পারি, নিজেদের যদি দিনদারি ঠিক না করতে পারি, তাহলে আমরা আখিরাতেও কোনো লাভ হবে না, দুনিয়াতেও আমরা জিল্লতির জীবনযাপন লাভ করব। আমরা সাময়িকভাবে কিছু লাভ দেখব, সাময়িকভাবে মনে হবে যে আমি ভালো আছি, কিন্তু একটা সময় এমন আসবে যে এই শেখ হাসিনার মতো পালিয়ে ভারত যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। শেখ হাসিনা ভারত গেছে, আমি পালিয়ে পরিবার থেকে, সমাজ থেকে পালিয়ে ঘরের ভিতরে আশ্রয় নেব। কারণ আপনার কাজ, আপনি মনে করেন যে আপনি গোপনে পাপ করেন, দুনিয়ার কেউ দেখে না। না, আপনার সব কাজেরই মূল্যায়ন হয়, আল্লাহ মূল্যায়ন করেন, মানুষও মূল্যায়ন করে। সুতরাং
জামায়াতে ইসলামী আপনার ভালো না লাগে বা ইসলামী কোনো দল ভালো না লাগে, এটা কিছুই করার নাই। আপনি জামায়াতে ইসলামী করতে হবে, এটা কোনো ওয়াজিব কিছু না। আপনি আপনার যা মনে করে তা করেন, কিন্তু অন্ততপক্ষে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসকে অনুসরণ করার চেষ্টা করেন। যদি এটা না করেন, কিয়ামতের দিন আর কেউ আপনার কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো কাছে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে না। জান্নাত লিজলি আসে নাই জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী শুধু আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম রেডি করে দিতে চায়, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি কোরআন হাদিসের উন্মুক্তভাবে আপনি কোরআন হাদিসের স্টাডি করতে পারবেন এবং নিজের জীবনকে নিজের পথে আল্লাহর রাহে আল্লাহর রঙে আপনি রঙিন করতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার সকল কাজে আমাদের স্বার্থ বুঝতে পারি। আমেরিকা যাওয়ার যদি প্রয়োজন হয়, আজকে এখানে যদি বলা হইতো যে রাত্রে 3টার সময় যে উপস্থিত থাকবে এই ঠান্ডার মধ্যে, গায়ে শুধু শার্ট দিয়ে মোটরসাইকেল 2 মাইল চালাইয়া এখানে আসবে, আর যারা আসবে তাদেরকে আমেরিকার ভিসা দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু আমরা উপস্থিতি জায়গা করতে পারতাম না পুরো বাজার জুড়ে। এখানেও যদি বলা হতো যে মমতাজ আসতেছে গান গাবে, আমরা উপস্থিতি সামলাইতে পারতাম না। কিন্তু যখন আপনাকে এই ধরনের কোনো কথা না বলে দিনের কথা বলা হচ্ছে, তখন আপনি আর আসতে